আগেকার দিনে রাসূলুল্লাহর জামানায় গীবাত করলে পরে গন্ধ শোনা যেত, এখন আর গন্ধ নাই। কেন জানেন? যারা শুটকি নতুন খায় তারা শুটকির গন্ধ পায়, কিন্তু শুটকি সবসময় যে খায় তার কাছে নাকে কোনো গন্ধ। আগেকার দিনে গীবাতের গন্ধ আছে, গন্ধ। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন পথ দিয়ে হেঁটে যাচ্ছিলেন, সাহাবা আজমাইন তার সাথে ছিলেন। হঠাৎ বাতাসে একটা গন্ধ বিচ্ছুরিত শুরু হয়েছে। আল্লাহ পাকের হাবিব বললেন, ও আমার সাহাবী, এই যে বাতাসের সাথে গন্ধটা এসেছে, এটা তরকারি রান্না করার কোনো গন্ধ নয়। কোনো প্রাণী পচে গলে মারা যাবার পরে সেটা নষ্ট হয়ে বাতাসের সাথে আসা কোনো মিশ্রিত কোনো বাতাসের গন্ধ নয়। এটা হচ্ছে এইমাত্র এই এলাকার এই মানুষ এক ভাইয়ের অনুপস্থিতিতে আর এক ভাই দোষ চর্চা করেছে, পরনিন্দা করেছে, গীবাত করেছে, সেই গীবাতের গন্ধটা বাতাসের সাথে মিশে গিয়ে তোমার আমার নাকে এসে লেগেছে। গীবাত কত বড় মারাত্মক! আমার শরীরের ভিতরে একটা পোশাক আছে, নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢাকার জন্য একটা পোশাক আপনার আমার সবার আছে, আছে কিনা ভাই? এই পোশাক দিয়ে মানুষ কি করে বলেন তো? লজ্জা ঢেকে রাখে, তাই না? আল্লাহ পাকের হাবিব বলেন, এক ভাই আর এক ভাইয়ের পিছনে যখন গীবাত করে তখন ওই পড়ন্ত কাপড়টা যেন টেনে বের করলে যেমন লজ্জাটা বের হয়ে মানুষটা সমাজে ছোট হয়ে যায়। এক ভাইয়ের উপস্থিতি না থেকে অনুপস্থিত ভাইয়ের নামে যে দোষ চর্চা করে, সে যেন অপর ভাইয়ের কাপড় খুলে লজ্জা স্থান বের করে মানুষের সামনে তাকে ছোট করে দেয়। আমার প্রিয় ভাইরা, আগেকার দিনে রাসূলুল্লাহর জামানায় গীবাত করলে পরে গন্ধ শোনা যেত, এখন আর গন্ধ নাই। কেন জানেন? যারা শুটকি নতুন খায় তারা শুটকির গন্ধ পায়, কিন্তু শুটকি সবসময় যে খায় তার কাছে নাকে কোনো গন্ধ লাগে। আপনার আমার বাসা বাড়ির টয়লেট যারা সাফ করে আপনাদের এদিকে তাদেরকে কি বলে? সুইপার বা মেথর। এই মেথরে যখন ড্রেনে নামে, এই ম্যানহোলের ঢাকনা যখন সরায়, আপনি আমি যারা তার গন্ধ সহ্য করতে পারি না তারা কি সেখানে দাঁড়াই? গন্ধ। কিন্তু এই মেথরের কাছে এই আবহাওয়া আর ওই গন্ধের আবহাওয়া সেম, ঠিক কিনা? কারণ সে ওটায় থাকতে অভ্যস্ত। যেই মানুষ সবসময় আতর লাগিয়ে ব্যবহার করে, মনে করেন আমরা সবাই আতর ব্যবহার করি, তখন স্বাভাবিকভাবে আতরের ভিতরে সবসময় থাকতে থাকতে আতরের ঘ্রাণটা আপনার আমার কাছে এটা স্বাভাবিক, ঠিক কিনা? কিন্তু যেই মানুষ আতর ব্যবহার করে না, সে হঠাৎ আতরের ঘ্রাণ আসলে শুনতে পারে এটা আতরের ঘ্রাণ, ঠিক না? আমার প্রিয় ভাইরা, বর্তমান গোটা পৃথিবীর পরিবেশটা গীবাতের পরিবেশ হয়ে গিয়েছে। ১৫০০ বছর আগে রাসূলুল্লাহর কদম মোবারকে কেউ গীবাত শুনতো না, গীবাত বলতো না। হঠাৎ দুই একজনে বললে পরে গীবাতের যে গন্ধ আছে সেটা ছড়িয়ে ছিটিয়ে যেত, সেটা বোঝা যেত। কিন্তু সমাজটা এখন ওই শুটকির মতন গন্ধের সয়লাভ হয়ে গিয়েছে। এখন নাকে আর গীবাতের গন্ধ আসে না, কারণ আমিও গীবাতে আছি, আপনিও গীবাতে আছেন। সবাই গীবাতকে ঘি আর বাতের মতন, ঘি আর বাত যেমন মিক্স করে খায়, সমাজে গীবাতটা এতটা মিক্স হয়ে গিয়েছে, এখন গন্ধটা এখন সুঘ্রাণের মতন হয়েছে, গীবাত থেকে কেউ বাঁচতেছে না, ঠিক কিনা?